ট্যাক্স কাট, ইমিগ্রেশন কন্ট্রোল, ন্যাশনাল সিকিউরিটি, এগুলো আসলে কতটুকু বাস্তব? 16 থেকে 17 বছর কাউন্সিলের বাড়ির জন্য যারা কিউতে থাকে, পৃথিবীর দুর্ভিক্ষ বলতে আমার জানা নাই। রাইট হচ্ছে নাইজেল ফারাজ, লেফট হচ্ছে লেবার, কনজারভেটিভটা লেবারের পাশাপাশি, গ্রিন পার্টিটা কোথায়? কেউ যদি সংসার করে ওয়াইফ বাচ্চা নিয়ে এই লন্ডনে এবং তার বিসির পাসপোর্ট না থাকে, বেনিফিট বাদে উনি বিনা বিচারে বেচতে যাবে। প্রত্যেক দল কনফারেন্সে বড় বড় প্রতিশ্রুতি, ট্যাক্স কাট, ইমিগ্রেশন কন্ট্রোল, ন্যাশনাল সিকিউরিটি, এগুলো আসলে কতটুকু বাস্তব বলেন তো? আমার কাছে যেটা মনে হয় যে ট্যাক্স কাট ইজ ফাইন। আপনি যে কথা বললেন, ট্যাক্স কাট করবেন যার বাড়ি আছে তার কাছ থেকে। তো কতজনের বাড়ি আছে? কাম টু দ্য পয়েন্ট। শুধু তাই না, আমি যেটা মনে করি যে লন্ডনের মতো জায়গায় একটু ইরিলেভেন্ট হয়ে যেতে পারে। লন্ডনের মতো জায়গায় যে বাড়ির শব্দটা যা বললেন, যে মানুষের যে হিউম্যান রাইটস, 16 থেকে 17 বছর কাউন্সিলের বাড়ির জন্য যারা কিউতে থাকে, পৃথিবীর দুর্ভিক্ষ বলতে আমার জানা নাই। আমি জাপানে ছিলাম, জাপানে একজন বেতন পেলে তার 4 ভাগের 1 ভাগ বাড়ির ভাড়ায় যায়। আমেরিকাতে ছিলাম, আমেরিকার যদি বেতন যা পাবেন 3 ভাগ করে 1 ভাগ বাড়ি ভাড়া যায়, বাকি 2 ভাগ আপনার পকেটে থাকবে। এমন কোন রাষ্ট্র আপনি তৈরি করলেন, কনজারভেটিভ বলেন আর আমার লেবারই বলেন না কেন, যারা আপনি যা বেতন পাবেন ওই বেতন দেওয়ার পরেও আরো 1/3 অ্যাড করতে হবে, নাহলে বাড়ি ভাড়া যাবে না। 80% of the তা আপনি পরিকল্পিত স্লেভারি ইনসাইড দিস কান্ট্রি। এবং আমার যেটা মনে হয় 5 years the property rent is gone up by double. তো তাইলে আপনি যদি বাড়ির ভাড়া রিপেয়ার করতে না পারেন, ইকোনমি রিপেয়ার না করতে পারেন, আপনি যদি বেনিফিট বন্ধ করেন, এই লোকগুলো তো মারা যাবে 6 মান্থের মধ্যে। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো একটা প্রশ্ন দিয়েছেন। এখন লিভ ডেম, আর আপনি আমাকে একটু সহজ বাংলায় বোঝান, আপনি তো এটা নিয়ে রিসার্চ করেন। আমরা ভাবলাম রাইট হচ্ছে নাইজেল ফারাজ, লেফট হচ্ছে লেবার, কনজারভেটিভটা লেবারের পাশাপাশি, গ্রিন পার্টিটা কোথায়, আর এড ডেভিস এরা কোন লাইনে আছে, মাঝামাঝি না সাইডে, কোথায় এরা, এদের কি? আসলে মানুষ যখন ফ্রাস্ট্রেশনে থাকে তারা অনেকেই সুযোগ নেয়। যেমন ধরেন, আমরা যদি 5 জনে ঝগড়া করি, পাশের একজনে চান্স দিতে পারে, দ্যাটস রাইট, যেমনটা বাংলাদেশে ঘটে গেল। আমরা আজীবনই ধরেন আপনাকে নিয়ে টানি, ওনাকে নিয়ে টানি, তাল গাছ বল গাছে মনে করেন ডালপালা নিয়ে টানতে টানতে পুরো গাছটাই এবার নাই। তো আমাদের যে অবস্থা ইংল্যান্ডের, আমরা যেহেতু কনজারভেটিভে ভালো পারফরমেন্স করতে পারতেছে না, 10 বছর রান করার পর ব্রেক্সিট করছে, কেন করছে সে জানে না। ডেড ইউ গেট দ্য পয়েন্ট? আবার ওখান থেকে 12 মিলিয়ন লোক নিয়েছে, তারা আসার 1 বছরের মধ্যে, আসার আগে প্লেন থেকেই তারা বেনিফিট অ্যাপ্লাই করছে, অ্যান্ড ট্রেজারিতে টাকা নাই, তাদের সাথে এখন ঝগড়া। ওই যিনি বললেন যে আমরা এন্টি ইমিগ্রেন্ট করার হাতে তারা কী কন্ট্রিবিউট করছে, সারা জীবন 1000 বছর যুদ্ধ করছে এই ইউরোপের সাথে ব্রিটেন। তাহলে তাদেরকে 6 মাসের মাথায় প্লেন থেকে আপনি বেনিফিটের ব্যবস্থা করলেন, আপনি ওই দোষটা ধরতে পারলেন না। এখন কি করলেন যে বাইরে থেকে যারা আসবে ওনার কথা অনুযায়ী যে 20 বছর বা 15 বছর বা 10 বছর পর তাকে সেটেলমেন্টে দিতে হবে। কাম টু দ্য পয়েন্ট, আপনি তো প্লেন থেকেও যে বেনিফিট দিচ্ছেন 12 মিলিয়নের, চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে তাদেরকে অটোমেটিক আপনি তাদেরকে সেটেল করলেন, যাদের সাথে আপনার কোনো প্রকার লিঙ্কেজ ছিল না এই ইউরোপের, যাদের সাথে কমনওয়েলথ, যাদের ব্লাড খেয়ে আপনি বড় হয়েছেন, তাদেরকে বলতেছেন আপনি অ্যান্টি ইমিগ্রেন্ট। তাহলে তারা কি ইমিগ্রেন্ট না? ইউরোপিয়ান লোকগুলো কি ইমিগ্রেন্ট না? সারা ওয়ার্ল্ডের সাদারা কি ইমিগ্রেন্ট না? অস্ট্রেলিয়ানরা কি ইমিগ্রেন্ট না? অফকোর্স। তো তা যদি না হয়, কথাগুলো আপনি ঘুরিয়ে যেভাবে বলেন, আমরা ইমিগ্রেন্ট বলতে নিজেদের উপরেই আনি এবং আপনার গুলিটা ওইভাবেই করেন। তো আমার কাছে যেটা মনে হয় যে এই লন্ডনের ইকোনমি যদি রিপেয়ার না করে, এই কনজারভেটিভ এবং লেবারের দুর্বলতার মাঝখানে এই বুইফোর সমস্ত দল জায়গা, এই ধরেন যারা ওই যে আরেকটা উগ্রবাদী আছে ডানপন্থী, আরেকটা ধরেন গ্রিনপন্থী, এরকম তারা সুযোগ নেবে। যেটা এই ইংল্যান্ড কোথায় যাবে সেটা পরবর্তী কথা। আমি যেটা মনে করি, এই ইংল্যান্ডের ইকোনমি যদি ঠিক না করে, কোনো লোক আসলে সে কোথায় দাঁড়ায় আছে সে নিজেও জানে না। বেতন ভাড়ার চাইতে যদি ডাবল হয় আপনার ঘর ভাড়া, এবং একটা সংসার নিয়ে যদি আমি যদি আপনাকে যদি আমি একটা কথা বলি, আপনি আমার কথায় একমত হবেন। আমার কাছে মনে হচ্ছে যে পার্টি কনফারেন্স ইজ লাইক এ থিয়েটার রুম নাও। আপনার একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে এটাকে ইকোনমি ডেভেলপমেন্ট বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো যারা যা বলে এবং করে অপোজিট। এই যে ইস্যুগুলো যে একেবারে মর্মান্তিক, মানুষ চিকিৎসা নিতে পারে না 1 মাস 2 মাসে, 3 বছরেও কোনো অপারেশনে যেতে পারে না, জিবি নার্স দেখতে গেলে 15 দিন লাগে, তার হাসপাতালে গেলে তার 7 থেকে 8 ঘন্টা, কেউ এই কথা বলতে সাহসও পাবে না, এই দলের কেউ পারবে না। তাই যদি হয়, আপনি আমাকে যেটা 1200 পাউন্ড ঘর ভাড়া, আপনার 2 বেডরুমের বাসা হলো 2200 থেকে 3000 পাউন্ড, আপনি এই স্লেভারি যদি এই নাগরিকরে কাটান। আমি একটা কথা বলছিলাম, যদিও আমার বিরুদ্ধে কথা বলছে, যে কেউ যদি সংসার করে ওয়াইফ বাচ্চা নিয়ে এই লন্ডনে এবং তার বিসির পাসপোর্ট না থাকে, বেনিফিট বাদে উনি যদি 20 বছর এই দেশে সংসার করে, উনি বিনা বিচারে বেচতে যাবে, কারণ তার গোড়াজব শেষ। এর চাইতে শাস্তি হওয়ার কথা না। তো এখন এই নাগরিক এই ব্রিটেনে লোকজনকে ঢুকাইয়া এই যে
মানে অপরিকল্পিতভাবে পানিশমেন্ট করার যে একটা পরিকল্পনা, যে আপনি আসেন 40% জব, পুলিশের জব 22,000 পাউন্ড, আমি ইফ আই এম নট রং, ডাক্তারের জব স্টার্টিং ডাক্তারের জব 28,000 হয় নাই, তাও কাট করতে করতে দেখেন কত জব নাই। আপনি হাসপাতালে গেলে তো অবস্থা আপনি বুঝতেই পারছেন, রাইট? বিল্ডিংটা মতো লিজ দিয়ে দিছে, ওই বিল্ডিংটা ভাড়ায়, আমি যদি রং না বলি, হ্যাঁ 1.2 মিলিয়ন ভাড়া দেয়, এক্স্যাক্টলি ভাড়া দিয়ে রোগী ঢুকায়, কিডনি বিক্রি করে দিছে ওই ভিন্ন দালালদের কাছে, যে আপনি ডায়ালিসিস করবে ওটা আলাদা, খেয়াল করছেন? তারপরে অপারেশনের জন্য বলবে যে লোক এটা না ওইটা, সবকিছু সবকিছু কই। আপনি যদি এই কথা হয় তাহলে আপনি কি করে বলেন ব্রিটেন ইজ ব্রিটেন,